আল্লাহ তাআলা বান্দার জীবনের একটা দুটা নয় সব গুনাহ খাতা মাফ করে দেয়। আবদার জানাবো, দোয়া চাইব সবার কাছে, আল্লাহ যেন ইখলাস ও লিল্লাহিয়াতের সহিত আলোচনা করে আমাদের সবাইকে তার উপরে আমল করা তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ভাই পিছনের গুলো অল্প একবারে আসি ভাই, মিলে বসে মাহফিলটা যেন কেরকম লাগতেছে ভাই, হাত জোর করছি ভাই, একবারে আসি। আমার যুবকগুলো সামনে আসি ভাই, সামনে আসি বাবারা, খালি জায়গা যেন না রাখি, মিলে বসি। শুরুতেই যদি মানা সিফত নিয়ে বসেন তো আল্লাহ তাআলা লাস্ট অবধি মানা তৌফিক দিবে। আসি ভাই, যুবক ভাই আসি ভাই, যে কোনার মধ্যে ওই বাবারা কোনা যারা একদম খেরের বিছনা একদম ওখানে আসি ভাই, আসি একবারে আসি, সোনারা একবারে আসি। আজ যখন আমি মানুষকে জানাজা করার আগে ছেলেগুলো কিছু ওসিয়ত করে, নসিহত করে বা কিছু আবদার জানায় মানুষকে যে আমার বাবা এই এলাকায় বসবাস করছে, আমার বাবা এই এলাকায় চলাফেরা করছে, যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিয়েন, এবং যদি কোনো পাওনি থাকে আমাদেরকে বলবেন, আমরা দিয়া দিব। এই আওয়াজটা বলে না? কথা বলেন, বলে না? আমার মামার ছেলে উনি বলল, বলার পর আমি 5 মিনিট আলোচনা করেছি সেখানে, যে আজ যদি আমরা সন্তান যারা আছি সে মা বাবা বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহ যেটা মা বাবাকে দেওয়ার জন্য আদেশ করেছেন সেটা যদি দেওয়া যাইতো, সন্তান দুনিয়াতে জান্নাতের নমুনা দেখতে পারত। বুঝতে পেরেছেন কি বলেছি আমি? মা বাবা দুনিয়া থেকে চলে যায়, ওই মা বাবার দোয়ায় মাগফিরাতের জন্য 3-4টা করে গরু জব করা হয়। যখন মা বাবা বেঁচে থাকে এক টুকরা আপেল মুখে তুলে দেওয়া তৌফিক হয় না, মা বাবার ভালো করে ট্রিটমেন্ট করা তৌফিক হয় না, চলে যাওয়ার পর আফসোস করা হয়। আমরা ইমানদার, ইমানি পাওয়ার আমার আপনার যত নামাজ বন্দেগি করি আল্লাহকে এক মানার পর দয়াবান আল্লাহ একই আয়াতের ভিতরে একটা আদেশ দিয়েছেন। কোরআনে কারীমের যে জায়গায় তাওহীদকে আল্লাহ বয়ান করলেন, আল্লাহর একত্ববাদীর কথা কওয়ার পর দয়াবান আল্লাহ তাআলা বলছে যে তোমরা তোমার মা বাবার খেদমত করো। আল্লাহর হুকুম মানা কি গো? কথা বলি, আল্লাহর হুকুম মানা। আপনারা কথা কইতে লাগবে ভাই, আমি তো পুরানা হয়েছে, আপনারা জানেন আমার সঙ্গে কথা বলতে হয়। জবাব দেন, আল্লাহর হুকুম মানা ফরজ। আবার বলি, আল্লাহর হুকুম মানা, মা বাবার হুকুম মানা। এই জন্যই প্রশ্নটা করেছি আমি। মা বাবার হুকুম মানা ফরজ নয়, মা বাবার খেদমত করা ফরজ। হ্যাঁ, মা বাবার সে হুকুমগুলো মানা ফরজ যে হুকুমগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী হবে, যে হুকুমে আল্লাহর ইতাআত থাকবে, নবীর ইতাআত থাকবে, সেটা মানা ফরজ। মা বাবার যদি হুকুম মানা ফরজ হইতো, আবু হুরায়রা জীবনে ইসলাম কবুল করতে পারত না। আবু হুরায়রা ইসলাম কবুল করতে পারত না। আল্লাহ তাআলা এই আয়াত যেটা আমি তুলে ধরেছি, আজ 100 ফ্যামিলিতে নামাজি পাবেন, ইমাম সাহাব পাবেন, ওলামায়ে কেরাম পাবেন, বিজনেসম্যান পাবেন, নামাজ পড়া হচ্ছে, কিন্তু 100 ফ্যামিলিতে 99% ফ্যামিলির মাধ্যমে মা বাবাগুলো কান্না করতেছে শুধুমাত্র আমার মতো যুবক সন্তানদের জন্য। ধ্যান দেবেন, অল্প সময় আলোচনা করব, অল্প সময়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের
পারা নাম্বার 15 সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বললেন যে তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়েই গিয়েছে। কাদা শব্দের মানা কি? ফয়সালা হওয়া। রব্বুকা, তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে যে ইবাদত হবে তো একমাত্র আল্লাহর। জোরে বলি কার? যুবকগুলো বলি কার ভাই? ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এখানে আয়াত শেষ করে নাই, একই আয়াতের ভিতরে দয়াবান আল্লাহ তাআলা আগে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যে জায়গায় আমাকে স্মরণ করবা, আমার ইবাদত করবা, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবা, ও দুনিয়ার মানুষ ভালো করে স্মরণ রাখো, এইটা মনে রাখো, শুধু আল্লাহকে একত্ববাদী গ্রহণ করে নিয়া তোমরা যদি তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, তোমার আল্লাহকে একত্ববাদী বানাটা তোমার এইটা টোটাল ভাবে বেকার হইয়া যাবে। মুফাসসিরিনে কেরাম লিখেছে যদি আল্লাহ অন্য আয়াতে নিয়ে আসতো তো একটা বুঝ দেওয়া যাইতো বা কিছু অন্য লাইন বাই করতো। একই আয়াতের ভিতরে তাওহীদের সাথে মা বাবার খেদমতকে আল্লাহ তাআলা বয়ান করলেন। ও যুবক, ও বাবারা, বন্ধুরা, মা বাবার খেদমত করা ফরজ। আগেই বললাম আল্লাহর হুকুম মানা ফরজ, মা বাবার হুকুম মানা ফরজ নয়। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর দাওয়াত পেয়ে নবীর হাতে হাত দিয়া কালেমা তাইয়্যিবা পড়ল, ওই আবু হুরায়রার আম্মা জান সে সময় ইসলাম কবুল করে নাই। নবীর দরবারে যাওয়ার জন্য আবু হুরায়রার আম্মু জান আবু হুরায়রাকে ধমক মারত, গালি দিত, থাপ্পড় মেরে দিয়েছে। থাপ্পড় খাওয়ার পর নবীর দরবারে আবু হুরায়রা চলে গিয়েছে। যাওয়ার পর বলতেছে ও হুজুর, আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। কথাগুলো খেয়াল করবেন। আবু হুরায়রা সেই সময় সাহাবী হয়েছে, ঈমান কবুল করেছে। ওনার আম্মা জান সেই সময় ঈমান কবুল করে নাই। আম্মা জান আবু হুরায়রা ঈমান কবুল করার জন্য আবু হুরায়রাকে থাপ্পড় মারলো। আবু হুরায়রা থাপ্পড় খাওয়ার পর নবীর দরবারে চলে গেল। নবীকে গিয়া বলতেছে ও হুজুর, আমি আপনার দরবারে বারবার আসি জন্য, আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। নবী কোনো কিছুই বলে না, আবার বলে ও হুজুর, আমার আম্মা জান আমাকে মেরেছে। নবী কোনো কিছুই বলে না, আবার যখন বলে ও হুজুর, আমার আম্মা জান আমি আপনার দরবারে আসি জন্য, আমি ঈমান কবুল করেছি জন্য আমার মা আমাকে মেরেছে। নবী চেহারাটা ঘুরে নিয়ে জবাব দিয়া দিল, ও আবু হুরায়রা, তোমার আম্মা জান তোমাকে মেরেছে,
আমার দরবারে আসার জন্য তোমার মা তোমাকে মেরেছে। তোমার মা ঈমানওয়ালা না হইতে পারে, তোমার মা অন্য ধর্মের হইতে পারে। তোমাকে পেটে নিয়ে 10 মাস 10 দিন যে কষ্ট করেছে, ওই মা যদি তোমাকে মেরেছে, ওইখানে আমি নবী হইয়া কোনো কিছুই বলতে পারি না। আবু হুরায়রা বলতেছে, ও হুজুর, আমি মায়ের নামে বিচার দিতে আসি নাই, আমি মায়ের জন্য দোয়ার দরখাস্ত করতে এসেছি। যে আম্মা জান কত কষ্ট করে লালিত পালিত করেছে, ওই আম্মা জান কালেমা পড়বে না, ঈমান আনবে না, আর ওনার সন্তান ঈমানওয়ালা হইয়া থাকবে। কাল কিয়ামতের ময়দানে যখন মা জাহান্নামে চলে যাবে, সন্তান জান্নাতে চলে যাবে, এইটা কেমন করে আমি দেখতে থাকতে পারবো? ও হুজুর, আমি মায়ের নামে বিচার দিতে চাই না, আমি এইটা বলতে চাই হুজুর, আপনি নবুয়তওয়ালা হাত দুটো তুলে আমার মায়ের জন্য অল্প দোয়া করে দিন। বলুন, নবীর দোয়া কবুল হবে না নাই? সবাই বলি হবে না নাই? আমার আপনার নবী হাত উঠাইলেন, হাতটা তুলনা দেখে আবু হুরায়রা কাপড় ভালো করে ধরে নিয়ে বাড়ির দিকে এমন জোরে দৌড়ায়। একটা সাহাবী পিছন দিক থেকে কাপড়টা টেনে ধরে বলে, রে আবু হুরায়রা, কোথায় দৌড়াও? পাগলের মতো কি হয়েছে, কোথায় দৌড়াও? আবু হুরায়রা বলে, হে ভাই, আমাকে ছেড়ে দাও, আমি আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখতে চাই। আমি আবু হুরায়রা আগে বাড়িতে যেয়ে পাই না আমার নবীর দোয়া গিয়ে আগে বাড়িতে পাই। আল্লাহু আকবার। আবু হুরায়রা দৌড়াইতে বাড়িতে গিয়া দেখে অন্য দিনের মতো মায়ের সুরটা বদলে গিয়েছে। মা ঘরের দরজা বন্ধ করে বাথরুমে ঢোকে গোসল করতেছে। আবু হুরায়রা আওয়াজ দেওয়ার পর আবু হুরায়রাকে বলতেছে, রে বাবা, বাহিরে অল্প বসে যা, আমি গোসল করতেছি রে সন্তান, আর দেরি করব না। গোসলটা হইয়া গেলে আমাকে নিয়ে তোমার নবীর দরবারে নিয়ে গিয়ে চলো, আমি কলেমা পড়ে ইসলামে প্রবেশ করব। এর দ্বারা একটা মেসেজ পাওয়া গেল, দুনিয়ার মাধ্যমে যদি কারো মা অন্য ধর্মেও থাকে, এই দুনিয়ার জমিনে মা যদি মুসলিম না হইতে পারে, আপনি যদি মুসলমান হইয়া গিয়েছেন, নবী আবার বলে গিয়েছে কোরআনে কারীমের মাধ্যমে, অন্য তাফসীরের মাধ্যমে পাওয়া যায় যে এই দুনিয়ার মাধ্যমের সন্তান, তোমার মা বেধর্মী হইতে পারে, অন্য ধর্ম হইতে পারে, এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার সঙ্গে তোমাকে ভালো আচরণ করতে হবে। আমি আপনি এই দুনিয়ার জমিনে আব্বুকে আব্বু বলে ডাকতে পেরেছি, মাকে মা বলে ডাকতে পেরেছি রে বাবারা, বন্ধুরা, যার জন্য কুল কায়নাতকে আল্লাহ সাজাইছেন, যে জান্নাতে প্রবেশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না, ওই দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মায়ের পেটের ভিতরে, এক রিওয়ায়াতে আছে 6 মাস, আর এক রিওয়ায়াতে পাওয়া যায় 2 মাস, এই 2 মাসই বাচ্চা মা আমিনার পেটের ভিতরে। আবার আপনার নবীর আব্বু জান বিজনেস করার জন্য চলে গিয়েছিলেন। নতুন বিবাহ হওয়ার পর আব্দুল্লাহ তিজারতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। যখন আব্দুল্লাহ মা আমেনার হাত থেকে এরকম ভাবে হাতটা ছেড়ে দিয়ে চলে যায়, মা আমেনা স্বামীকে তাকায়া থাকে। মা আমেনা জানে না যে আমার স্বামী বোধহয় আর জীবনে ফিরে আসবে না। মা আমেনা দেখতে
আব্দুল্লাহ অনেক দূরে চলে গেল। দুররে ইতিম একটা কিতাব, ওই কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় মা আমেনা খেজুর গাছের উপরে চলে গেল নিজের স্বামীকে দেখার জন্য। এই বাবারা, বুক ফেটে যায়, অন্তর ফেটে যায়, মনোযোগের শুনবা। মা আমেনা খেজুর গাছের মাধ্যমে উঠিয়া হযরতে আব্দুল্লাহকে দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে। মা আমেনা জানে না যে আমার স্বামীকে আমি শেষ বিদায় করে দিলাম। দুনিয়ার লীলা খেলা কেউ বুঝতে পারি না রে বাবা। এই যে জলসার মাধ্যমে বসে আছো রে বাবারা, বন্ধুরা, আপনারা এই মাহফিলকে তাকাইয়া দেখুন। আমি বলতে পারি না রে বাবারা, বন্ধুরা, একটা বছর হইয়া গেল, না জানি যাওয়া বছর এই মাহফিল থেকে এমনভাবে আলোচনা শোনার মানুষের মধ্য থেকে না জানি 1-2 জন আজ অন্ধকার কবরে ঘুমাইয়া আছে। আমি আপনিও বলতে পারবো না যে এই যে জলসা থেকে বাড়িতে চলে যাইতে পারবো, এখান থেকে উঠে আমি নিজেও আকসাদুল বাড়িতে যাইতে পারবো। কোনো বিশ্বাস আছে? মা আমেনা আব্দুল্লাহকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে। দেখতে দেখতে আব্দুল্লাহ বিদায় হইয়া গেল। এই বাবারা, বন্ধুরা, আসে না অনেক দিন হইয়া গেল, হযরতে আব্দুল্লাহ চলে আসে না। এদিকে আবার আপনার নবী দুনিয়ার মাধ্যমে আগমন করল। মা আমেনা কত বুক ভরা আশা যে আমার স্বামী আসবে, এই নুরানি চেহারাটা দেখে আব্বা হইয়া কত খুশি হইয়া যাবে। মা আমেনা পড়ায় প্রত্যেকটা দিন বাচ্চাকে সুন্দর করে সাফ সাফাই করে সুন্দর করে রাখে, যে বোঝয় আজকে বোধহয় আব্দুল্লাহ আসতে পারে। কারণ ওই সময় আজকের জামানার মতো কোনো মোবাইল ছিল না, কোনো চিঠিও ছিল না রে বাবারা, বন্ধুরা। মা আমেনা দেখতেছে যে একদিন দেখে একটা কাফেলা, একটা দল আসতেছে। ওই দলকে দেখে মা আমেনা সাজন কাসন করে নিল, ইন্তজারে রইয়া গেল যে বোধহয় আজকে আমার স্বামী আর আমার সন্তানের আব্বু জান হযরতে আব্দুল্লাহ বোধহয় ফিরে আসবে। দলের লোকগুলো চলে আসলো। আসার পর একজন আর একজনকে জিজ্ঞাসা করে, জবাব এসে গেল যে আব্দুল্লাহ এমন জায়গায় চলে গিয়েছে, এমন জ্বর হইয়া গিয়েছিল, আব্দুল্লাহর ফিরে আসতে পারে নাই, আব্দুল্লাহ ওখানে দাফন হইয়া গিয়েছে। মা আমেনা আমার আপনার শিশু নবীকে নিয়া কত বুক ভরা আশা করেছিল। হায় রে হায়, পেটের মাধ্যমে বাচ্চাকে রেখে হযরতে আব্দুল্লাহ বিজনেসের জন্য চলে গিয়েছিল। এসে আর সন্তানের মুখটাও দেখতে পারো না। আমার আপনার নবী জীবনে আব্বা আব্বা শব্দটা বলে কাউকে ডাকতে পারলো না। ও বাবারা, বন্ধুরা, আমার পর্দানিশী মা বোনেরা, মক্কার সময় এমন ছিল, ওই সময় বাচ্চাদেরকে ওখানে রাখা হয় নাই, বেমার হইয়া যাইত, হাওয়াটা খারাপ ছিল। আমরা সবাই নাম শুনেছি হালিমাতুস সাদিয়া। মক্কার মাধ্যমে সন্তানকে নেওয়ার জন্য অন্য জায়গা থেকে মানুষ চলে আসতো। হালিমাতুস সাদিয়ার ওনার সঙ্গে যেগুলো ছিল তাদের সবার কাছে দামি দামি উটনি, দামি দামি সওয়ারি। তারা একসঙ্গে বাহির হইল। বাহির হওয়ার পর মক্কাতুল মুকাররমায় প্রবেশ করল। আর হালিমাতুস সাদিয়া আমার আপনার নবীর দুধমা, ওনার কাছে একটা নরমাল সওয়ারি, হাড্ডি বাহির হওয়া, ভালো করে দৌড়াইতে পারে না। ওনার সাথীগুলো সওয়ারি নিয়ে সর্বপ্রথম মক্কায় প্রবেশ করল।
মক্কায় প্রবেশ করিয়া তারা যে ধনী ধনী ঘরের সন্তান দিগকে বাড়ির মাধ্যমে ঘরের মাধ্যমে চলে যায়, যাওয়ার পর জিজ্ঞাসা করে এই সন্তানের বাবা আসেনি? বলে আছে। কারণ তারা দুধ পান করাবে, যাদের মা বাবা আছে, টাকা পয়সা আছে, তাদের সন্তানকে ওনারা দেখে দেখে ভালো ভালো সন্তানকে তুলে নিতেছে। আমার আপনার নবীর নিকটে যায়, নবীর নিকটে যাওয়ার পর প্রশ্ন করে এই সন্তানের আব্বু আসেনি? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে না রে না, আমার সন্তানের আব্বু নাই। এই সন্তান জীবনে আব্বুকে আব্বু বলে ডাকতে পারে নাই। যখনই তারা শোনে এই সন্তানের আব্বু নাই, সেখান থেকে চলে যায়। এমন করে করে একজন দুইজন করে আসে, যারাই শোনে নবীর আব্বা নাই, তারা ওখান থেকে চলে যায়। অন্য বাড়িতে গিয়া ভালো ভালো সন্তানগুলোকে নিয়ে তারা রওনা হইয়া গেল। তারা যখন বাহির হইয়া গেল, লাশ প্রজায় হালিমাতুস সাদিয়া, ওনার সাওয়ারিটা কমজোর ছিল। উনি লাখে লাখে এসে দেখে ওনার সাথীগুলো সাওয়ারি নিয়া, সন্তান অর্থাৎ বাচ্চাকে নিয়া রওনা হইয়া গেল। হালিমাতুস সাদিয়া প্রবেশ করে দেখে অনেক সন্তানগুলোকে ভালো ভালো অর্থাৎ আব্বু থাকা সন্তানগুলোকে তারা নিয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া যেমনই আমার নবীর দরজার মাধ্যমে চলে গিয়েছে, মা আমেনার কোলে, যার জন্য আল্লাহ কায়নাতকে সাজাইছেন, আমার আপনার নবীকে নিয়ে, শিশু বাচ্চাকে নিয়ে মা আমেনা বসে আছে। হালিমাতুস সাদিয়া প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী হালিমার চেহারার দেখে দেখে একটা মুস্কি মারা হাসি দিয়া দিয়েছে। হালিমাতুস সাদিয়া দেরি করে নাই, দেখে অন্য সন্তান তো কেউ নাই। এই সন্তান অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া নিয়া সাওয়ারির মাধ্যমে বসবে, পিছনে বসাইয়া দেয়। পিছনে দেওয়ার পর হালিমাতুস সাদিয়ার সাওয়ারি একটা কদমও আগবারে না, সাওয়ারি হাঁটুটা গেড়ে দিয়ে বসে যায়, সাওয়ারি এক কদম তোলে না। আল্লাহু আকবার। এমন ভাবে দেখতে দেখতে খেয়াল এসে গেল এই সন্তানকে আর পিছনে রাখে না। যেমনি আমার আপনার নবীকে সম্মুখে বসাইয়া দিল, সাওয়ারিটা এমন ভাবে রওনা হইয়া গেল। আধা রাস্তায় গিয়া দেখে ওনার যেগুলো সাথী আগে এসে তাদের সাওয়ারি তেজ রফতার অনেক ভালো স্পিডে যাইতে পারে। আর যেমনি আমার আপনার নবীকে হালিমাতুস সাদিয়া সাওয়ারির মাধ্যমে বসিয়ে নিয়েছে, সবার পিছনে রওনা হয়েছে, এমনভাবে স্পিডে সাওয়ার হইছে। আধা রাস্তায় গিয়া দেখে ওনার সাথীগুলো আধা রাস্তার মাধ্যমে এমনভাবে সাওয়ার হইয়া গেল, ওই সাওয়ারিগুলোকে পিছন ফেলাইয়া দিয়া আমার আপনার নবীর সাওয়ারি আগে আগে বাহির হইয়া গেল। হালিমাতুস সাদিয়া বুঝতে পারতাছে না, হায় হায় হায়, আমার সাওয়ারিটা কমজোর, এত স্পিডে কেমন ভাবে যাইতেছে। বাড়িতে যাওয়ার পর দেখে যে বকরির থন থেকে দুধ বাহির হয় নাই, ওই বকরির থনগুলো শুকা ছিল, ঘাস ফুসগুলো সব জমিন শুকায়া ছিল। আমার আপনার নবী যেমনি হালিমাতুস সাদিয়ার বাড়িতে প্রবেশ করছে, দুধ বাহির করতে গিয়া দেখে বকরির থনগুলো একদম ভাবে ভরে ভরে আছে। সুবহানাল্লাহ বলি না। ঘাসগুলো গাছবেরিক তরুলতা যেগুলো শুকাইয়া ছিল সবগুলো নবীর আগমনে তরতাজা হইয়া গিয়েছে। এই বাবারা বন্ধুরা, আমি বলতেছিলাম নবী তো জীবনে আব্বু বলে ডাকতে পারে নাই, আর মা বেঁচে থাকা অবস্থায়ও 2 বছর মায়ের নিকটে থাকলো না। হালিমাতুস সাদিয়া নিয়ে গেল।
2 বছর পর হালিমাতুস সাদিয়া যখন রেখে গেল, মক্কার আবহাওয়া অনেক খারাপ হইয়া গিয়েছিল, কি যেন বেমারগুলো সরে যাইতেছিল। আবার হালিমাতুস সাদিয়াকে খবর দেওয়া হলো, আমার আপনার নবীকে আবার 2 বছরের জন্য হালিমাতুস সাদিয়া নিয়ে গেল। দেখুন, এখানে একটা জিনিস মনে রাখবেন, আমার আপনার নবী 6টা বছর মাত্র মা আমেনা বেঁচে আছিল। 6 বছরের 4 বছর হালিমাতুস সাদিয়ার সঙ্গে থাকলেন। 4 বছর পর যখন মা আমেনার নিকটে আমার আপনার নবীকে আবার রেখে গেল, বাচ্চাগুলো খেলাইতে যায়, বাচ্চাগুলো খেলাধুলা করতে যায়, আমার আপনার নবী খেলাধুলো করে না, ওই খেলাধুলোগুলো দেখতে যায়। 8-10 জন বাচ্চা বিকাল বেলা হইয়া গেলে ময়দানে খেলাধুলা করে, আমার আপনার নবী বসে 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 সে খেলাধুলোগুলোকে দেখে। একদিন এমন অবস্থা হইয়া গেল, বিকাল বেলা পার হইয়া গেল, যে সন্তানগুলোর সঙ্গে খেলাধুলো করতেছে ওই সন্তানদের বাবা এসে এসে সন্তানদিগকে নাম ধরে ধরে ডাকে, নাম ধরে ডাকে, আর সন্তান বাবার নিকটে আসে, আর ওই বাবা সন্তানদিগকে নিয়ে যায়। এমনভাবে আরও একটা বাবা আসে আর এক সন্তানকে ডাকে, ওই বাবা সন্তানকে নিয়ে যায়। এমনভাবে নিয়ে গেতে গেতে সব সন্তানকে বাবাগুলো এসে এসে নাম ধরে ধরে ডেকে ডেকে নিয়ে যায়। আমার আপনার নবী 4 বছরের শিশু, হায় রে হায়, বুকটা ফেটে যায়। আমার আপনার নবী ওখান থেকে অল্প সাইডে গিয়া একটা জায়গায় মনটা মলিন করিয়া চক্ষু থেকে পানি বাহির করিয়া বসে বসে কান্না করে। মা আমেনা দেখে আর সন্তান আসতেছে না। মা আমেনা আমার আপনার নবীর তালাশে বাহির হইয়া গেল। বাহির হইয়া দেখে যে ময়দানে বাচ্চাগুলো খেলাধুলা করত ওখানে বাচ্চাগুলো নাই, আমার আপনার নবীও নাই। 1 কদম 2 কদম করে একবারে গিয়ে একজনকে লোক পাইলেন। প্রশ্ন করে, আমার সন্তানকে দেখেছো নাকি? বলে, আপনার সন্তানকে তো চিনি না। একটা ছোট একটা বাচ্চা ওই সাইডে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে বসে আছে। মা আমেনার মনটা মানে না। মা আমেনা গিয়া বলে, রে বাবা, কি হয়েছে? কেউ তোমাকে গালি দিয়েছে নাকি? বলে না। কেউ কিছু বলেছে নাকি? বলে না। কি দুঃখ পেয়েছো নাকি? বলে না। কেন কান্না করো রে সন্তান? কিসের জন্য কান্না করো আমাকে বলো। আমার আপনার নবী বলতেছে, ও আম্মা জান, 8-10 জন শিশু বাচ্চা আমরা একত্রিত হইয়া খেলাধুলা করেছিলাম। সবারে আব্বু এসে এসে সন্তান দিগকে নাম ধরে ধরে ডাকলো, আর যার যার আব্বু এসেছে ওই সন্তানগুলো আব্বুর নিকটে গেল। আব্বুগুলো কোলের মাধ্যমে তুলে নিয়ে নিয়ে এখান থেকে নিয়ে গেল। ও মা, আমাকে বলুন আমার আব্বু জান কোথায়? 4 বছরের বাচ্চা বুঝে না, মার কাছে জিদ করতেছে, ও আম্মা জান বলুন আমার আব্বু কোথায়? মা আমেনাও বলতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে মা আমেনাও কান্না করে। হায় রে হায়, এই ছোট বাচ্চাকে আমি কি জবাব দিব? এই বাচ্চা বাবার কথা জিজ্ঞাসা করতেছে যে, বাবা, দুনিয়ার মাধ্যমে বাবা হইয়া সন্তানের মুখটা দেখতে পারে নাই, আমি এই সন্তানকে যেন কি জবাব দেব? ওখান থেকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর হযরতে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল। আব্দুল মুত্তালিবকে গিয়া মা আমেনা বলতেছে, ও আব্বু জান, অনেক দিন পর আপনার নাতি আমার কলিজাটা আবার যেন আগুন জ্বলাইয়া দিল। বলে, কি হয়েছে?
বলে আপনার নাতিকে জিজ্ঞাসা করে দেখুন, বারবার আপনার সন্তানের কথা অর্থাৎ মুহাম্মদ ওনার আব্বু জানের কথা বলতেছে। যখনই আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিবও বলে রে মা আমেনা, এতদিনের আবার এই জখমটা আবার জাগুনা করে দিলা। আব্দুল্লাহর কথা মনে করলে আমি থাকতে পারি না। এ হামজা তোমরা কোথায়? দেখো 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 তোমার ভাতিজা কি বলতেছে। নবী আমার আব্বু জানের কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিয়া মা আমেনাও কান্না করে, হযরতে আব্দুল মুত্তালিবও কান্না করে। আব্দুল মুত্তালিব সঙ্গে একটা নোকরানিকে দিয়া দিল, যার নাম হইতেছে উম্মে আইমান। উম্মে আইমান খাদিমা। আর মা আমেনা আর আমার আপনার নবী 6 বছর পরায় হইয়া গিয়েছে। ও বাবারা বন্ধুরা, এই শিশু বাচ্চাকে নিয়া আমার আপনার নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওয়ানা। 3 জন। কয়জন গো? আমার আপনার নবী, উম্মে আইমান খাদিমা আর মা আমেনা নবীর আম্মু জান মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। ওখানে যাওয়ার পর মা আমেনা হযরতে আব্দুল্লাহ কবরের সম্মুখে দাঁড়াইয়া আমার আপনার নবীকে বলে, এ বাবা, এই যে জায়গাটা দেখতেছো, তোমার আব্বু এখানে এমন ভাবে ঘুমাইয়াছে, দুনিয়ার জমিনে ঘুমা একবারের জন্য ভাঙবে না। মা আমেনাও কান্না করে, আমার আপনার নবীও কান্না করে। এ বাবা, এগুলো বস্তু বলা যায়, অল্প ফিল করে দেখুন কেমন যেন লাগে। তারাই বুঝতে পারবে যারা মা হারা এতিম, যারা বাবা হারা এতিম হইয়াছ। এ বাবারা বন্ধুরা, ওখান থেকে হযরতে আব্দুল্লাহ কবর জিয়ারত করার পর মা আমেনা উম্মে আইমান খাদিমা আর আমার আপনার নবী মক্কার দিকে আবার রওয়ানা। কিছু দূর আসার পর মাকামে আবুয়া, একটা পাহাড়ের নাম আবুয়া পাহাড়, ওই জায়গার মাধ্যমে এসে দেখুন দুনিয়ার কি লীলা খেলা। ওই জায়গার মাধ্যমে আসার পর মা আমেনা জমিনে পড়ে গেল। মা আমেনা ছটফট শুরু করে দিল। মা আমেনার মুখের দিকে একবার নবী যায়, একবার পা বেশে বোলায়, একবার মাথাটা টিপে দেয়। আর আমার আপনার নবী বলে, রে আম্মু জান কি হয়েছে? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে একটা চুমা দিয়া বলে, রে বাবা, এই দুনিয়া থেকে সবাইকে চলে যাইতে হবে, তাই বোধহয় আজকে আমারও শেষ দিন। আমি তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে যাইতেছি। তুমি একদিন এই দুনিয়াকে তোমার নূরের আলোর দ্বারা আলোয় আলোকিত করে দিবা। এতটুকু বলার পর মা আমেনা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এ বাবারা বন্ধুরা, এদিকে আব্দুল মুত্তালিব বারবার রাস্তার দিকে তাকাইয়া আছে যে আমার নাতি 6 বছরের শিশু আর আম্মা জান মা আমেনা আর উম্মে আইমান খাদিমা বারবার আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকায়, দেখে নাই কেউ নাই, কেউ নাই। এমন ভাবে তাকাইতে তাকাইতে একটা পাহাড়ে উঠে গেল। যাওয়ার পর দেখে দূর থেকে একটা দল আসতেছে। ওই পাহাড় থেকে সুন্দর করে চিনা যায় না কয়জন আসতেছে। হযরতে আব্দুল মুত্তালিব মনে করলো এইটাই বোধহয় বৌমা মা আমেনার দল আসতেছে আর আমার নাতি মুহাম্মদ আর উম্মে আইমান খাদিমা আসতেছে।
আর একটা উঁচু পাহাড়ে চলে গেল। যাওয়ার পর দূর থেকে তাকাইয়া দেখতাছে, হায় রে হায়, পাঠাইয়া দিলাম 3 জন, ফিরে আসতেছে 2 জন। কারণটা কি? আব্দুল মুত্তালিব চিৎকার মারে, কোথায় তোমরা, কোথায় আমার ছেলেরা, কোথায়? ওই যে তাকাইয়া দেখো যে নাতি জীবনে আব্বুকে আব্বু বলে ডাকতে পারে নাই, আজ বুদায় মাও হারাইয়া গেল। তাকাইয়া দেখ রে দেখ, আমেনা কো দেখা যায় না। এ বাবারা বন্ধুরা, লম্বা ইতিহাস, এগুলো বলতে গেলে দিলটাও মানে না। কেমন সময় ছিল, কেমন নবী ছিল। ওই মা হারাইয়া, ওই বাবা হারাইয়া আমার আপনার নবী দুনিয়ার মাধ্যমে কত কষ্ট করে এই দুনিয়ার মাধ্যমে দিন প্রচার করলো। আর ওই নবী যখন বড় হইয়া গেল রে যুবক, ওই নবী মদিনাতুল মুনাওয়ারার মাধ্যমে সাহাবীদেরকে নিয়া মসজিদে নববীর মাধ্যমে জমা করাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমরা ভালো করে শুনে নাও। জীবনে তোমরা বোধহয় আব্বুকে আব্বু বলে ডাকতে পেরেছ, আমি তো জীবনে আব্বুকে আব্বু বলে ডাকতে পারি নাই। আর 6 বছরের বয়সে মা হারায় আমি এতিম। এ আমার সাহাবীরা রে, আজ যদি আমার মা বেঁচে থাকতো, আমি মসজিদে নববীর মাধ্যমে ফরজ নামাজের মাধ্যমে দাঁড়াইয়া যাইতাম, আমি নামাজের ইমামতি শুরু করে দিতাম। আর আমার হুজরা মোবারক থেকে মা জানতো না যে আমি নামাজে আসি। আমি মা না জানা শর্তে আমি নামাজ শুরু করতাম, আল্লাহু আকবার, আমি কিরাত শুরু করতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজে আসি, নামাজে আসি, নামাজে আসি। আমার মা না জানা শর্তে যদি আমাকে ডাক দিত, বাবা মুহাম্মদ তুমি কোথায়? এ আমার সাহাবীরা রে, আমি ফরজ নামাজে যদি আমি মায়ের ডাকটা শুনতে পারতাম, আমি মায়ের ডাকটা নামাজের মাধ্যমে শোনার পর আমি নামাজের ইমামতিকে বাদ দিয়া, ফরজ নামাজকে ভেঙ্গে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। এ বাবারা বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, মসজিদে নববীর মাধ্যমে একটা জায়গায়, মদিনায় একটা সাইটের মাধ্যমে আমার আপনার নবী বসে আছে। একটা মহিলা মদিনায় প্রবেশ করিয়া আমার আপনার নবীর নাম ধরে 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 ডাকতেছে। সাহাবা কিরাম গোসা হইয়া গেল, কার এত পাওয়ার যে আমার নবীর নাম ধরে ডাকে। কারণ যে নবীর নাম ধরে আল্লাহ ডাকে নাই, যে নবীকে আল্লাহ ডাকতো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, তাহা, ইয়াসিন ওয়াদ-দুহা, আলাম নাশরাহ লাকা সাদরাকা। যে নবীকে কখনো নাম ধরে ডাকে নাই, এক জায়গায় ডাকছে তাও বলছে রিসালাতের খবর দিয়েছে, আর এক জায়গায় ডাকছে তাও রিসালাতের খবর দিয়েছে। সাহাবা কেরাম গোসা হইয়া গেল, কে মহিলা আমার আপনার নবীকে গিয়া বলতেছে, ও হুজুর, একটা মহিলা মদিনায় প্রবেশ করে আপনার নাম ধরে 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 ডাকতেছে আর আপনার সাথে মোলাকাত করতে চায়। নবী আমার বলল, আসতে দাও, আসতে দাও। এ যুবক মনোযোগ চাইবো রে বাবা। নবী বলল, আসতে দাও। মদিনাতুল মুনাওয়ারায় বসে আছে ওই মহিলাটা আসা শুরু করলো। অল্প নিকটে আসার পর আমার আপনার নবী ওই মহিলাটাকে দেখে চিনে ফেলেছে।
চিনে ফেলার পর আমার আপনার নবী দাঁড়াইয়া গিয়েছে। দাঁড়াইয়া যাওয়ার পর আমার আপনার নবী শরীরের চাদরটা জমিনে বিছাইয়া দিয়া ওই মহিলাটাকে বলে, ও আম্মা জান, আমার চাদরের উপর দিয়া হেঁটে হেঁটে আসো, আর এই চাদরের মাধ্যমে আপনি বসে যান। ওই মহিলাটা আসার পর আমার আপনার নবীকে কি যেন কানে কানে বলল। নবী নিজে উঠিয়া বাইতুল মাল থেকে অনেক কিছু সামান গাট্টি বান্ধিয়া নিজের হাতের দ্বারা ওই মহিলাটাকে তুলে দিল। আর যত দূর পর্যন্ত ওই মহিলাটাকে দেখা যায় আমার আপনার নবী দাঁড়াইয়া আছে। ওই মহিলাটা যাওয়া পর্যন্ত আমার আপনার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। ওই মহিলাটা চলে যাওয়ার পর সাহাবা কিরাম বুঝতে পারল না। আমার আপনার নবীকে প্রশ্ন করতেছে, ও হুজুর, কোনো কিছুই তো বুঝলাম না। কে মহিলা, যে মহিলাটা মদিনায় প্রবেশ করে করে আপনার নাম ধরে ধরে ডাকলো, আর ওই মহিলাটা নিকটে আসার পর আপনি এত কিছু করলেন, কে ওই মহিলা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ সাহাবীরা রে, এটা ওই মহিলা যে মহিলাটার আমি ছোটবেলায় দুধ পান করে করে বড় হয়েছি। এইটাই হইতেছে আম্মা জান হালিমাতুস সাদিয়া। সাহাবা কেরামদেরকে বলতেছে, রে সাহাবীরা রে, এইটা কেন বললাম জানুনি? আমি যদি দুধ পান করেছি যে আম্মা জানের, তার জন্য এত কিছুই করতে পারি, তার জন্য চাদরকে বেচাইয়া দিতে পারি, তাকে এত সম্মান শ্রদ্ধা করতে পারি। ও আমার সাহাবীরা রে, তোমরা নোট করে রাখো যে মায়ের পেটে 10 মাস 10 দিন কত লাথি মেরেছ, কত ভুকি মেরেছ, কত না কত আঘাত নিয়েছ, ওই মায়ের সঙ্গে তাহলে কেমন আচরণ করতে হবে? এ বাবার বন্ধুরা, ওই হালিমাতুস সাদিয়া মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করবেন, আল্লাহ সবাইকে নসিব করুক বলি আমিন। ফজরের নামাজের পর নবীর রওজায় সালাম পেশ করে জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর শরীরটার মাধ্যমে, নাকের মাধ্যমে এমনভাবে একটা সুগন্ধি এসে গেল যে খুশবু, জীবনে এত দামি দামি আতর ব্যবহার করেছি, এমন খুশবু জীবনে 32 বছর বয়সে পাই নাই। অল্প দূর যাওয়ার পর ইউপির এক বুজরুগকে লোক পাইলাম, ওনার সঙ্গে মোলাকাত হইয়া গেল। এরকম ভাবে চেয়ারের মাধ্যমে বসে আছে, ওই চেয়ারটা ধরে ধরে ওনাকে ওই জান্নাতুল বাকির ভিতরে আমি রওনা শুরু করলাম। আমাকে বলল, বেটা উধার লেলো। এক জায়গার মাধ্যমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলতেছে, এইটা হইতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক। এই বাবারা বন্ধুরা, আমি বলতেছিলাম হালিমাতুস সাদিয়ার কথা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক দেখার পর আমাকে বলল, বেটা উধার লেলো। জান্নাতুল বাকির যেটা ওয়াল, যেটা দিওয়ার, এই দিকের নবীর রওজা সেরে গিয়া যেটা প্রথম দিওয়ার, ওই দিওয়ারের লগে লাগানো জান্নাতুল বাকির ভিতরে ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে বলতেছে, বেটা ইয়ে হে আম্মা জান হালিমাতুস সাদিয়া কে কবর মুবারক। ও বাবারা বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে ওই নবী বলে গেল যে দেখো দেখো দেখো, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হইয়া গিয়েছে যে ইবাদত হবে তো একমাত্র আল্লাহর। আর তারপর আল্লাহ তাআলা বললেন যে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার খেদমত করো, মা বাবাকে ইহসান করো। এখানে আগে আল্লাহ তাআলা বলতেছে যুবকদের কাছে মনোযোগ চাইব। দয়াবান আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যে ভালো করে মনোযোগের শোনো, তোমার মা বাবা দুনিয়ার মাধ্যমে যখন বয়সস্থ হইয়া যায়, সন্তান দিগকে বলতেছে তুমি তোমার মাকে বা অথবা বাবাকে যদি পাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম যখন বয়সস্থ হইয়া যায় মা বাবাগুলো, সন্তান দিগকে বয়স বেশি হইয়া যাওয়ার জন্য কিছু উল্টা পাল্টা বলতেই পারে ও সন্তানের দল আমি আল্লাহ তাআলা তোমাদিগকে জানাইয়া দিলাম উফ, তোমরা শব্দটা বলে মা বাবাকে বলো না। এর ব্যাখ্যা অনেকগুলো লিখেছে, শব্দর ব্যাখ্যা লিখেছে তোমরা এমন কাজ করো না যার জন্য তোমার মা বাবা দিলে কষ্ট পাবে, তোমরা এমনভাবে মা বাবার সঙ্গে আচরণ করো না যে আচরণের জন্য তোমার মা বাবা কষ্ট পাবে, দুঃখ পাবে। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তানহারহুমা, তোমরা ওই মা বাবাকে এমনভাবে তোমরা এরকম ব্যবহার করিও না। আমাদের ভাষায় বলা হয় হ দেখেছি, যাও দেখেছি, মা বাবাকে এমনভাবে আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছে যদি তোমরা মা বাবাকে কোনো কথার জবাব দিতেই হয়, আল্লাহ তাআলা বলল ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে যদি কোনো জবাব দিতেই হয় তাহলে কাওলান কারীমা আই কাওলান লতীফা লাইয়িনান সাহলা। সন্তান হয়েছি আমরা, কোনো সময় যদি কোনো জবাব দিতেই হয় তাহলে আমরা কি করতে হবে, ওই মা বাবাকে নরমভাবে সহজভাবে যে আব্বুজান আপনি যেটা বললেন এটা এরকম নয়, আসলে অল্প ভেবে দেখেন তো, আল্লাহ শিখিয়ে দিয়েছে ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। সন্তান মা বাবার জন্য সব সময় বিনয়ের ডানাকে বিছায়া দাও। যদি লাগে ওই মা বাবার জন্য নিজের চামড়াকে বিক্রি যদি করতে হয়, ওই মা বাবার জন্য চামড়াও বিক্রি করতে হবে। দয়াবান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আর হামেশা সব সময় ওই মা বাবার জন্য দোয়া করতে থাকো ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়াবান আল্লাহ, ছোটবেলায় আমার মা বাবা যেমন করে আমাকে কষ্ট করে লালিত পালিত করেছে, ও দয়াবান আল্লাহ অন্ধকার কবরের মাধ্যমে আমার মা বাবাকে তেমনভাবে সুন্দর করে আপনার রহমতের ফেরেশতার দ্বারা সুন্দর করে লালিত পালিত করো। এই বাবারা বন্ধুরা, এই দুনিয়ার জমিনে একজন সাহাবী আমার আপনার নবীকে বলল ও হুজুর আমি আমার মায়ের হককে আদায় করেছি। নবী আমার বলল কেমন করে? বলে ও হুজুর আমার বয়সস্থ আম্মা জানকে আমি একটা ফাঁসির মাধ্যমে একটা ডালির মাধ্যমে বসায়া নিয়া মাথার মাধ্যমে তুলে নিয়া আমি আল্লাহর ঘর কাবাতুল্লাহকে 7 পাক তাওয়াফ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলল এ সাহাবী এই দুনিয়ার জমিনে
তুমি যদি তোমার মায়ের জন্য তোমার শরীরে যে চামড়াটা আল্লাহ দিয়েছে, এই শরীরের চামড়া যদি কেটে কেটে তোমার মায়ের জন্য জুতা স্যান্ডেল বানাইয়া দাও, আর ওই জুতা স্যান্ডেল পরিধান করিয়া যদি ওই মা বাবা অনেক বছর পর্যন্ত যদি চলাফেরা করে, তথাপি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণকে শোধ করতে পারবা না। 2 বছর যদি আমি আপনি সুন্দর করে ওই মা বাবার ওই মায়ের যদি দুধ পান করতে পারি, তাফসীর ও সাইন্সদানগুলো আজকের তারিখে বলতেছে একটা সন্তান 2 বছরে যদি সেরেলিক্স হরলিক্স ডানো এগুলো যদি না খায়, একটা করে বাচ্চা 2 বছরের মাধ্যমে কমসে কম 36 মণ দুধ পান করে। কত? 36 মণ। একটা করে মানুষ, আমিও পান করেছি, আপনিও পান করেছেন। নবী আমার বলে গেল, ও সাহাবীরা রে, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। যদি তোমার চামড়া কেটে কেটে ওই মায়ের জুতাও বানাইয়া দাও, তথাপি এক ফোঁটা দুধের ঋণ কখনো তোমরা শোধ করতে পারবা না। এই বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মাধ্যমে 2টা মানুষ পাবেন, 2টা মানুষ পাবেন যে স্বার্থ ছাড়া মোহাব্বত করে। একটা হইতেছে মা আর একটা হইতেছে বাবা। কিতাবে একটা ঘটনা পেয়েছি, এই হিন্দুস্তানের ঘটনা। বুড়ি আম্মা জান, ওই বুড়ি মহিলাটা জমিন বিক্রি করে করে সন্তানকে পড়ালেখা করেছে। সন্তান পড়ালেখা করার পর সন্তান বড় মানুষ হইয়া গেল, এই হিন্দুস্তানের মাধ্যমে চাকরি হইয়া গেল, আর ওই সন্তানকে বিবাহ দিয়া দিল। বিবাহ দেওয়ার পর এখনো ঘর বাড়ি বানায় নাই। আজকাল মোবাইলের জামানা, ওই সন্তান মোবাইলের মাধ্যমে কি যেন অফার পেয়ে গেল, বাহিরে কান্ট্রিতে চলে গেলে মান্থলি করে অনেক করে টাকা পাবে, অনেকগুলো টাকা কামাই অর্জন করতে পারবে। বাড়িতে ছোট ভাই নাই, আব্বা জানও নাই, ওই বুড়ি মহিলা বাড়ির মাধ্যমে ওনার আম্মা জান। এই সন্তান মাকে গিয়া বলতেছে, রে মা, আমি একটা মোবাইলের মাধ্যমে একটা মেসেজ পাইলাম, আমি যদি আপনার বৌমার সঙ্গে বাহিরে কান্ট্রিতে চলে যাই, মান্থলি করে আমি অনেকগুলো টাকা কামাই করতে পারবো, অর্জন করতে পারবো। এই বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, অন্তর থেকে বলে যাইতেছি, রে বাবা, এই দুনিয়ার মাধ্যমে 2টা মানুষ, একটা হইতেছে মা বাবা আর একটা হইতেছে শিক্ষা গুরু। যদি হকিকতভাবে ছাত্রদেরকে মোহাব্বত করে, ওই হকিকত শিক্ষকগুলো ছাত্রর উন্নতি দেখে কোনোদিন জ্বলাপোড়া করবে না, ততই খুশি হবে, মানুষের সম্মুখে নাম ধরে ধরে প্রশংসা করবে। আমি আক্কাল কুয়াতে নামাজ পড়াইতাম, আমার আক্কাল কুয়াতে যখন আমি পড়ি, আমি যখন নামাজ পড়াইতাম, নামাজ পড়াইয়া বাহির হয়েছি, আমার যিনি হিফজের ওস্তাদ, উনি দেখি 8-10 জন শিক্ষকের সম্মুখে কইতেছে, फजर की नमाज किसने पढ़ाया मालूम? बोले किसने? बोले वो मेरे क्लास में जो मेरा बेटा आसम का अक्सदुल इस्लाम पढ़ता था ना, वो नमाज पढ़ाया। यानी फखर करते से, खुशी होते से। नेक उस्ताद, नेक टीचार ছাত্রদের উন্নতি দেখে কোনোদিন জ্বলে না, তেমন ভাবে মা বাবা সন্তান ছেলে মেয়েদের উন্নতি দেখে নিজে কষ্ট গলে মাথা নেমে মাথা আকবারে দিয়ে মেনে নিতে পারে, তথাপি সন্তানের সেই আশাকে নষ্ট করতে চায় না। এই সন্তান মাকে বলতেছে, রে মা, যদি বাহিরে কান্ট্রিতে চলে যায়, মান্থলি করে আমি অনেকগুলো টাকা কামাই করতে পারবো। মা বলল, রে বাবা, ঠিক আছে, তুমি চলে যাও। এই যুবক ওনার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে রওয়ানা। এ বাবা, আজকের তারিখে অনেকগুলো সন্তান এমন আছেন, রে বাবা, 3টা শব্দ বলে দিয়ে যাকে তুমি আপন করে নিয়ে আসতাছো, অর্থাৎ স্ত্রী,
হ্যাঁ, তার হককে আদায় করতে হবে, তাকে মোহাব্বত করতে হবে। এর মকসদ এইটা নয় যে মায়ের হককে কম করে দিয়া ওই কম করা হকটার থেকে স্ত্রীর হককে আদায় করবা। না রে বাবা, না, এমনভাবে করলে চলবে না। এই যুবক বাহির কান্ট্রিতে চলে যাওয়ার পর কিছুদিন, অল্প কয়েক মাস ওই বুড়িমার খবর নিয়েছে। লাহে 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 স্ত্রীর কথার ফান্দে পড়িয়া মাকে ভুলে গেল, মাকে ভুলে গেল। বলুন আছে না নাই গো এমন? জোরে বলুন যুবক, আছে না নাই? মাকে ভুলে যাওয়ার পর ওই স্বামী স্ত্রী মক্কাতুল মুকাররমায় চলে গেল হজ করার জন্য। স্বামী স্ত্রী আল্লাহর ঘরকে তাওয়াফ করে, আর যখন রুমে এসে ঘুমায়া যায়, কে যেন ঘুমের ঘরে ধমক মেরে আওয়াজ দেয়, তোমার দুইজনের তাওয়াফ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আবার তার পরের দিন চলে যায়, আবার গিয়ে কাবাতুল্লাহ তাওয়াফ করে। ওই যুবক মনোযোগের শুনবারে আমার কলিজা টুকরা যুবক, আল্লাহর ঘরকে তাওয়াফ করে। সেটা এমন একটা জায়গা যে জায়গার মাধ্যমে যাওয়ার পর সারা পৃথিবী মানুষ ভুলে যায়, শুধু আল্লাহর তালাশ, আল্লাহ আল্লাহ করে সবাই পাগল হইয়া যায়। এই স্বামী স্ত্রী আল্লাহর ঘরকে তাওয়াফ করে, আর যখন বাড়িতে এসে ওই রুমতে এসে ঘুমাইয়া যায়, কে যেন ঘুমের মাধ্যমে বলে, রে যুবক, তোমার তাওয়াফ কবুল হয় নাই, তোমার কোনো লাভ হবে না। আবার তিনবারের বার চলে যায়, যাওয়ার পর আবার তাওয়াফ করে। তাওয়াফ যখন করে সে আবার যখন আরাম করার জন্য ঘুমায়া যায়, কে যেন ধমক মেরে বলে, তুমি 1000 বার তাওয়াফ করতে পারো, তোমার তাওয়াফ একবারের জন্য কবুল হবে না। কেন কবুল হবে না জানেননি? টাকা পয়সা হইছে, ধন দৌলত হইছে, কিন্তু বাড়ির মাধ্যমে যে বুড়ি আম্মা জানকে ছেড়ে এসেছ, তোমার কাবা বাড়ির মাধ্যমে, তোমার জান্নাত বাড়ির মাধ্যমে, তুমি বাড়ির মাধ্যমে মাকে কষ্ট দিয়েছে। এখানে আল্লাহ আল্লাহ করে যদি বুকটা ফাটিয়ে দাও, আল্লাহ তোমার ডাক একবারের জন্য শুনবে না। বলুন ঠিক না বেঠিক? এ বাবারা, বন্ধুরা, ওই যুবকের মাথাটা খুলে গেল, খেয়াল এসে গেল যে আমি বোধহয় বাড়ির মাধ্যমে বুড়ি আম্মা জানকে ছেড়ে এসেছি, এই জন্য বোধহয় আমার তাওয়াফ কবুল হইতেছে না। এই কথা চিন্তা করে অনেক বছর হইয়া গিয়েছে, ওই ওনার স্ত্রীকে আর বাড়ির মাধ্যমে নিয়ে আসলো না, তার শ্বশুর বাড়ির মাধ্যমে পাঠিয়ে দিয়া এই যুবক সন্তান নিজের গাঁয়ের মাধ্যমে রওনা হইয়া গেল। ওই যে পুরানো একটা খেরের ঘর ছিল, ওই ঘরের আশপাশ 2-3টা করে বিল্ডিং উঠে গিয়েছে। ওই বিল্ডিং এর জন্য নিজের ঘরটা ভালো করে দেখা যায় না। এই যুবক নিজের গাঁয়ের মাধ্যমে প্রবেশ করেছে। গাঁয়ের মাধ্যমে প্রবেশ করার পর একজন ব্যক্তিকে প্রশ্ন করে, ও ভাই, অমুকের বাড়িটা কোথায়? নিজের ঘরটাও চেনা যাচ্ছে না, কারণ 2-3টা বিল্ডিং সামনে উঠে গিয়েছে। যিনাকে জিজ্ঞাসা করলো, উনি জবাব দিতেছে যে, কে তুমি জানি না, অমুকের বাড়ি এই গলিটা দিয়ে চলে যাও, ওখানে দেখবেন একটা ভাঙ্গা ঘর। অমুকের বাড়ি দিয়ে কি করবারে বাবা? ওই বুড়ি মহিলাটার একটা সন্তান ছিল, এত খারাপ ওই মহিলাটাকে ওই সন্তান বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছে। ওই বুড়ি মহিলাটা ওই সন্তানের কথা মনে করে করে কান্না করতে করতে আজকের তারিখে আর চক্ষু দিয়াও দেখতে পারে না। ওই বুড়ি মহিলাটা ওই বাড়ির ঘরের মাধ্যমে পড়ে পড়ে বাহিরে যাইতে পারে না, ওখানে পেশাব পায়খানা করে। কেউ যদি গিয়ে সাফাই করে দেয়, সাফাই হইয়া যায়, না হলে ওই পেশাব পায়খানার মাধ্যমে পড়ে থাকে।
বুকের মাধ্যমে হাত দিয়া বলুন, মা পেশাবের মাধ্যমে পড়ে আছে আর সন্তান কাবাতুল্লাহ ধরে আল্লাহকে ডাকতেছে। বলুন আল্লাহ ওর ডাক শুনতে পারবে? এ বাবা, টুপি মাথায় দিলে জান্নাত পাওয়া যাবে না, পাঞ্জাবি পরলেই জান্নাত পাওয়া যাবে না, মুসাল্লায় দাঁড়াইলেই জান্নাত পাওয়া যাবে না, মক্কা মদিনার ইমাম হইলেও জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি মা বাবার অন্তরে যদি কষ্ট দেওয়া দেয়, দুঃখ দেওয়া যায়, নামাজ আল্লাহ তাআলা এরকম ভাবে জড়ো করে মুখে মেরে দিবে, যাকাতকে জড়ো করে মুখে মেরে দিবে, তাহাজ্জুদকে জড়ো করে মুখে মেরে দিবে। কে দুনিয়ার মাধ্যমে তুমি তোমার মা বাবাকে কষ্ট দিয়ে এসেছ, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার কোনো ইবাদতকে দেখতে চাই না, তোমার ইবাদতকে তুমি ঘুরে নাও। এ জাহান্নামের ফেরেশতা, এই মা বাবার নাফরমানি করনেওয়ালা সন্তান দিগকে ধরো, খুদুহু ফাগুল্লু, ধরো আর জাহান্নামের মাধ্যমে নিক্ষেপ করে দাও। যে জাহান্নাম দুনিয়ার মামুলি আগুনে আমি আপনি অল্প তাপটা সহ্য করতে পারি না। এই যুবক বাড়িটার মাধ্যমে ওই রাস্তা দেখে দেওয়ার পর ওই বুড়িমার খড়ের দিকে এসে দেখে বুড়িমার দরজা, একটা দরজা অল্প ভালো আছে আর একটা দরজা ভাঙ্গা। বুড়িমা তো দেখতে পারে না। এই যুবক এখানে একটা কথা ভালো করে শুনবেন। এই যুবক দরজা যখন খুলল রে বাবা, মা তো দেখতে পারে না কে আসে কে যায়, কে আসে কে যায়। এই সন্তান যখন দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করলো রে বাবা, হে আমার যুবক, রুমের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যুবক সন্তান পেশাব পায়খানার গন্ধর জন্য নাকটা টিপে ধরে মায়ের দিকে লক্ষ্য করে দেখে একটা বিছনার মাধ্যমে পড়ে আছে, একটা চাদরও শরীরে দেওয়া নাই। কেমন ভাবে যেন ওই 10 মাস 10 দিন যে মা আমি আপনি যদি বিছনায় পেশাব করে দিতাম, ওই মা কখনোই পেশাবে রাখে নাই, নিজে পেশাবে ঘুমাইয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে রেখেছে। ওই সন্তান যখন এসে দেখলো ওই মা পেশাব করে কেউ সাফাই করে দেনেওয়ালা নাই, পায়খানা করে কেউ সাফাই করে দেনেওয়ালা নাই। এ বাবারা বন্ধুরা, লাহে করে মায়ের নিকটে চলে গিয়েছে। মায়ের নিকটে গিয়া দেখে ওই মা যেন গুনগুন গুনগুন করে কি যেন বলতেছে। শুনলে অবাক হইয়া যাবে রে আমার যুবক, মনটা ভেঙে যাবে। মায়ের জন্য দেখো আমরা কি করি, বাবার জন্য কি করি। ওই যে আজ মামা ইন্তেকাল হওয়ার পর দেখলাম সন্তানগুলো হাউমাউ করে কান্না করতেছে। বাড়িতে আমার মা শোনার পর আমাকে বলতে পারে না, চিৎকার মেরে মেরে কান্না করতেছে। এ বাবারা বন্ধুরা, এই সন্তান আগ বেড়ে গিয়ে দেখে মা যেন কি বলতেছে। মা তো দেখতে পারে না সন্তান আসলো না কে আসলো। এই যুবকটাও মাকে মা বলে ডাকে নাই। লাহে লাহে আগ বেড়ে গিয়ে দেখে ওই মা আল্লাহর কাছে দোয়া করতেছে, গো আল্লাহ আমার সন্তান না বুঝে যা ভুল করেছে গো আল্লাহ, আমি মা হইয়া কষ্ট সহ্য করে জীবনটা পার করে যাব গো আল্লাহ। আমি শুনেছি গো আল্লাহ, মায়ের কষ্ট সন্তানদের উপরে আপনি আযাব করে দেন। ও দয়াবান আল্লাহ, আমার সন্তান না বুঝে না জেনে যা ভুল করেছে গো আল্লাহ। আমার সন্তান কোন জায়গায় আছে আমি মা জানি না গো আল্লাহ। আমি মা হইয়া
আপনার কাছে ভিক্ষা চাইতেছি গো আল্লাহ, আমার কষ্টের জন্য আমার সন্তানের উপরে যেন নারাজ না হও, নারাজ হইয়া যেন আমার কষ্টের জন্য আমার সন্তানকে যেন শাস্তি দেওয়া না হয়। এ যুবক, আগেই বলেছি রে বাবা, দুনিয়ার মাধ্যমে স্বার্থ ছাড়া দুইজনে ভালোবাসে, একটা হইতেছে মা আর একটা হইতেছে বাবা। দেখুন সন্তান কোনো খবরও নেয় না, কোনো খানাও দেয় না, ওই মা চক্ষু দিয়েও দেখতে পারে না, কষ্ট করে করে পেশাব পায়খানার মাধ্যমে পড়ে আছে, নিজে এত কষ্টগুলো বুক পেতে মেনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ আমার সন্তানকে যেন আযাব দেওয়া না হয়। একজন সাহাবীর ঘটনা, আজীবনী সাহাবী হয়ে থাকলো, দুনিয়ার মাধ্যমে বিবাহ করার পর স্ত্রীর কথা শুনিয়া মাকে উল্টা পাল্টা বলেছিল। ওই সাহাবীজন যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হইয়া গেল, ওই সাহাবীজনের মুখে আর কলেমা আসে না, কলেমা আসে না। মানুষ সবাই অবাক হইয়া গেল, কি কাণ্ড! ওই সাহাবীর উপরে ওর আম্মা জান নারাজ হইয়া বদদুয়া দিয়েছিল। একদল নবীর দরবারে গেল, নবী ওর মায়ের নিকটে পাঠাইয়া দিল, যাও যাও ওর আম্মা জানকে বলো ওনাকে মাফ করে দিতে। মা মাফ করতেছে না, আবার এসে নবীকে বলে ওনার আম্মা জান তো মাফ করতেছে না। নবী অর্ডার করে দিল যে জঙ্গল জড়ো করো, আগুনের ব্যবস্থা করো, মা যদি ক্ষমা না করি দোজখের আগুনে জ্বলার আগে এই দুনিয়ার আগুনে তাকে জ্বলাইয়া দেওয়া হোক। খড়ি জড়ো করেছে, জড়ো করার পর আবার যখন মায়ের নিকটে গেছে, যাওয়ার পর বলে, ও আম্মা জান, নবী হুকুম করলো আপনার সন্তানকে আগুন দিয়া জীবিত এখানে জ্বলাইয়া দিতে বলল। মায়ের অন্তর তখন ভেঙ্গে গেল, চিৎকার মেরে মেরে বলে, রে সাবিরা রে, আমি মা হইয়া আপন সন্তানকে কেমন ভাবে আগুনে জ্বলতে দেখতে পারবো? তখন নবী বলল, যাও বলে দাও এই দুনিয়ার আগুন যদি মা দেখতে না পারে, যদি মা মাফ না করে দেয়, জাহান্নামের আগুন কেমন ভাবে সহ্য করা যাবে? এ বাবারা বন্ধুরা, এমন ভাবে সময় চলে যাইতেছে, আমার আপনার জিন্দেগি পার হইয়া যাইতেছে রে বাবা। আমি আর বেশি সময় নিতে চাই না, আমারও মনটা আজকে আপনারা জানেন, জানাজা করতে পেরেছি, এক মোটা মাটি দিতে পারি না, আপনাদের মোহাব্বতে চলে এসেছি। এই বাবারা বন্ধুরা, এই মাহফিলের মধ্যে আপনাদের কাছে আবদার করব রে বাবা, চোখের পানি অনেকের বাহির হইয়া গিয়েছে। এই দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছে রে বাবারা বন্ধুরা। আল্লাহর হাবিবকে মানুষ প্রশ্ন করেছিল যে, ও হুজুর, আমাদের টাকা পয়সা যখন ছিল না, এখন টাকা পয়সা হয়েছে, আমরা কোথায় খরচ করব? আয়াতটা শুনুন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা তোমার খরচ করবা সর্বপ্রথম তোমার মার বাবার জন্য। আল্লাহ তাআলা বলল, কুল মা, ও পয়গম্বর বলে দাও, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমার মা বাবার জন্য তোমরা খরচ করবা। কোরআনের আয়াত। এই বাবারা বন্ধুরা,
এতগুলো লোকের ভিতরে এই রাত্রের অন্ধকারে রে বাবারা বন্ধুরা ওই মা দরদি ওই বাবা দরদি হইয়া আপনাদের কাছে 5 জন ব্যক্তির কাছে রে যুবক কেউ যাবেন না রে বাবারা বন্ধুরা, মাত্র 15টা মিনিট আপনাদের কাছে আমি আবদার করব। 5 জন ব্যক্তি এমন কেউ আসেন ওই মা দরদি বাবা দরদি আল্লাহর ঘরের মোহাব্বতে পড়িয়া 5টা করে 1000 টাকা দেওয়ার জন্য 5 জন ব্যক্তি কেউ আসেন। আমি সর্বপ্রথম মারদে মুজাহিদ একজনকে দেখতে চাই, কেউ আছেন 5000 টাকা দেওয়ার জন্য? 5000 টাকা ওই মায়ের রুহের মাগফিরাতের জন্য, ওই বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘরের মোহাব্বতে পড়িয়া সর্বপ্রথম একজন ব্যক্তিকে আছেন বাবারা বন্ধুরা মারদে মুজাহিদ হিসাবে 5000 টাকা দেওয়ার জন্য কেউ দাঁড়াইয়া যান। আসেন ভাই 5000 টাকা দেওয়ার জন্য। 4 জন আগে দিয়েছেন 5000 করে। আসেন কেউ একজন ব্যক্তি 5000 টাকা দেওয়ার জন্য বাবারা বন্ধুরা। 5000 টাকা, আরে ভাই কত টাকা কত দিকে চলে যায়। এই দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, এই দুনিয়ায় সব কিছু পড়ে থাকবে, টাকা পয়সা ধন দৌলত সঙ্গে কিছুই যাবে না রে বাবারা বন্ধুরা। ও ভাই কেউ আছেন 5000 টাকা দেওয়ার জন্য? আর একজন ব্যক্তি 5000 টাকা মনটা নরম করিয়া রে বাবা, এই যে শীতের সময় চলে যাইতেছে, মা বাবা যদি বেঁচে থাকতো কত টাকা খরচ করতেন। কেউ সোয়েটার এনে দিতেন, কেউ তোষক বানাইয়া দিতেন, কেউ ল্যাপ বানাইয়া দিতেন। ওই মা বাবাগুলো যাদের অন্ধকার কবরে ঘুমায় আছে, কি নাম কি নাম আপনার? 1000 নারে তাকবীর। নূর ইসলাম ভাইজান 1000 টাকা দান করে গেল। আল্লাহ তাআলা দানকে কবুল ও মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। আত্মীয় স্বজন খানদানে খানদান যিনারা চলে গিয়েছে গো আল্লাহ, সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। অন্ধকার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। মনের আশা উদ্দেশ্য পূরণ করিয়া দাও, মনের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও গো আল্লাহ। দয়া মায়া করিয়া মাবুদ মনের সব কিছু নেক আশা উদ্দেশ্য পূরণ করিয়া দাও আল্লাহ, নৈরাশ কইরো না। বাবারা বন্ধুরা একজন ব্যক্তি কেউ আছেন 5000 টাকা দেওয়ার জন্য? বাবা মনটা নরম করে আল্লাহর ঘরের জন্য 5000 টাকা আপনাদের কাছে আবদার করছি রে বাবা। 5000 টাকা দেওয়ার জন্য একজন ব্যক্তি কেউ আছেন? ভাই একজন ব্যক্তির মাত্র 5 জন বলেছিলাম, একজন ব্যক্তি কমসে কম দাঁড়িয়ে যান 5000 টাকা দেওয়ার জন্য। এ বাবারা বন্ধুরা এই দুনিয়ার মাধ্যমে যত ধন দৌলত আল্লাহ দিয়েছে রে বাবারা বন্ধুরা, আল্লাহ যদি চায় এক্ষুনি সব কিছু নিয়ে নিতে পারে। আল্লাহ যদি চায় এক্ষুনি আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারে। কি নাম? আনোয়ার হোসেন আব্বা মা বেঁচে আছে। 1000 টাকা মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করলো। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও, মনের আশা উদ্দেশ্য পূরণ করিয়া নাও আল্লাহ। খানদানে খানদান আত্মীয় স্বজন যিনারা বিদায় হইয়া গিয়েছে গো আল্লাহ, সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করো, মনের আশা উদ্দেশ্য পূরণ করো আল্লাহ, নৈরাশ কইরো না। ভাই একজন ব্যক্তিকেও আছেন 5000 টাকা দেওয়ার জন্য? 4 জন আগে হয়েছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। আকবার আসেন, আকবার আসেন, আকবার আসেন। কি নাম? কত দিবেন? 5000। 2 জন। আপনার নাম? আব্বা মা বেঁচে আছে? রফিকুল ইসলাম ভাইজান যুবক, আত্মীয় স্বজন খানদানে খানদান যিনারা চলে গিয়েছে, ও আল্লাহ তাআলা ওই খানদানদের মোহাব্বতে পড়িয়া আপনার ঘরের মোহাব্বতে পড়িয়া 5000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও, মনের আশা উদ্দেশ্য পূরণ করিয়া নাও। ও দয়াবান আল্লাহ মা বাবাকে হায়াতে তৈয়বা দান করো, সুস্থতা রাখো, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে হেফাজত ফরমা। ওনার নাম? ভাইজান নাম? নাম বলেন। নাম? হাবিল উদ্দিন। আব্বা মা বেঁচে আছে?
হাবিলউদ্দিন ভাইজান 5000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করো। এ দয়াবান আল্লাহ, এই রাত্রে বেলা ওই মা বাবা আত্মীয় স্বজন না জানি কোন বাসবাড়ির মেহমান হইয়া আছে গো আল্লাহ, আমরা নিজে নিজে চলে গিয়ে গদির বিছনায় ঘুমায়া যাই। ওই মা বাবা ওই অন্ধকার কবরে, কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। ও দয়াবান আল্লাহ, হাবিলউদ্দিন ভাইজান ওই মা বাবা দাদা দাদি নানা নানির রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। এই দানের ওসিলা করিয়া ওই অন্ধকার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে হেফাজত ফরমাও। মনের ভিতরে যা কিছু দুঃখ বেদনা রয়েছে আল্লাহ দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। ও আল্লাহ মনের আশা উদ্দেশ্যকে পূরণ করিও আল্লাহ, নৈরাশ কইরো না। আসেন ভাই আরো কেউ 5000 টাকা দেওয়ার জন্য, 5000 টাকা দেওয়ার জন্য আসেন কেউ বাবারা বন্ধুরা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। কত দিল আপনি? 500 টাকা দিল। কি নাম? জি ভাই আমিনুল যুবক ভাই 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করো। আমাদের সফিয়া রহমান সাহেব 5000 টাকা দান করলো। ও দয়াবান আল্লাহ, খানদানে খানদান আত্মীয় স্বজনময় মুরব্বী যেনারা চলে গিয়েছে আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। হে দয়াবান আল্লাহ, আল্লাহ মনের ভিতরে যা কিছু নেক আশা উদ্দেশ্য রয়েছে গো আল্লাহ, সব উদ্দেশ্যকে আল্লাহ পুরা করিয়া দাও। আল্লাহ মনের সব কিছু আশা পূরণ করিয়া দাও, নৈরাশ কইরো না। কত দিলেন? মা চলে গেছে, ওই মায়ের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করে গেল গো আল্লাহ, দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। মনের আশা উদ্দেশ্য পুরা করো আল্লাহ। এই রাত্রের অন্ধকারে মায়ের কথা স্মরণ করিয়া 500 টাকা দান করে গেল গো আল্লাহ। আল্লাহ অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও, অন্ধকার কবরের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করিয়া দাও। এ যুবক ভাইয়েরা বন্ধুরা, আমি আপনাদের কাছে 2,000 করে টাকা 20 জন ব্যক্তির কাছে চাইছি। বাবারা আছেন? 2000 করে টাকা আছেন কেউ ভাই? যদি 1000 করে নগদ আছে দিয়ে দেন, আমি একবারে যাব আপনাদের সঙ্গে মুসাফা করবো রে বাবা। আসেন কেউ? 2000 করে টাকা চাচ্ছি, যার কাছে 1000 নগদ আছে 1000 দিয়ে যান। এ বাবারা বন্ধুরা, 2000 করে টাকা দেওয়ার জন্য সর্বপ্রথম দেখি কে দাঁড়ায় যান? একজন মারদে মুজাহিদ 2000 টাকা, 2000 টাকার জন্য আবদার করছি বাবারা বন্ধুরা। আমার পর্দা নিশি মা বোনেরা, মা খাদিজার মতো মা, মা আয়েশার মতো মা, ও মা আপনারাও 1000, 1500, 500 করে, ও মা আপনারাও যে যা এনেছেন আল্লাহর ঘরের মোহাব্বতে পড়িয়া। কত? আমাদের সভাপতি সাহেব মাশাআল্লাহ নূর মোহাম্মদ সাহেব 2000 টাকা দান করে দিলে গো আল্লাহ, দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। এই দানের বদৌলতে আল্লাহ আত্মীয় স্বজন খানদানে খানদান জিনারা বিদায় হইয়া গিয়েছে আল্লাহ, সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছিয়া দাও, মনের আশা উদ্দেশ্য পূরণ করিয়া দাও। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে হেফাজত ফরমাও। এই দয়াবান আল্লাহ ইমানি পাওয়ারকে বাড়িয়ে দাও। কি নাম? আলহাজ বিল্লাল হোসেন সাহেব 2000 টাকা দান করলো আল্লাহ, দানকে কবুল মঞ্জুর করিয়া নাও। 500 টাকা নগদ ছিল, 500 টাকা দিয়ে দিল, কাল পরশু আর দিয়া দেবে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো। মা বাবার অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেখ। আত্মীয় স্বজন মা বাবা দুজনে গেছে, অন্ধকার কবরের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করিয়া দেখ। আপনার নাম? কামালউদ্দিন। আব্বা মা বেঁচে আছে? একজনও নাই। কামালউদ্দিন ভাইজান মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন 2000 টাকা দান করে গেল আল্লাহ। মাও নাই বাবাও নাই, ও আল্লাহ আপনি
তাকাইয়া দেখতেছেন সন্তানগুলো ওই মায়ের কথা স্মরণ করিয়া করিয়া আপনার ঘরের মোহাব্বতে পড়িয়া 2,000 করে টাকা দান করে গেল। আল্লাহ দানকে কবর মঞ্জুর করো, অন্ধকার কবরের মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করিয়া দাও, অন্ধকার কবরের মাধ্যমে আল্লাহ আপনার নূরের আলোর দ্বারা আলোয় আলোকিত করিয়া দাও। এ বাবারা 2,000 টাকার জন্য আসেন, আরো কেউ একবারে আসি ভাই 2,000 টাকার জন্য। নারে তাকবীর। কি নাম? 2,000। আব্বা মা বেঁচে আছে? ইব্রাহিম সাহেব মুরব্বী 2,000 টাকা, আব্বাও নাই মাও নাই। এই দয়াবান আল্লাহ দয়া মায়া করিয়া এই 2,000 টাকার জরিয়া করে গো আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাও, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। এই দয়াবান আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বিদায় হইয়া গিয়েছে সবার কবরে কবরে আর তো আপকে পৌঁছে দাও। আরো একটা ছোট্ট বাচ্চা 100 টাকা দান করে গেল। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও, মনের আশা উদ্দেশ্য পূরণ করিয়া নাও। আলহাজ আব্দুল হাকিম 2,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও, মনের আশা উদ্দেশ্য পুরা করিয়া নাও। আত্মীয় স্বজন মা বাবা শ্বশুর শ্বশুর যিনারা বিদায় হইয়া গিয়েছে সবার কবরে কবরে আর তাওয়াফকে পৌঁছায় দাও। আরো একটা ছোট্ট বাচ্চা 200 টাকা দিয়ে গেল। আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও। ও দয়াবান আল্লাহ দুনিয়াবি তামাম ফিতনা ফালাম বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। আব্বাস আলী 5,500 টাকা দান করে গেল। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যিনারা বিদায় হইয়া গিয়েছে আল্লাহ সবার কবরে কবরে আর তওয়াবকে পৌঁছে দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ হায়াতে তৈয়বা দান করো, ইমানি পাওয়ারকে বাড়িয়ে দাও। দাদির জন্য একটা ছোট্ট বাচ্চা 50 টাকা দান করে গেল। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করো। আরো একটা দাদু জান 50 টাকা দান করলো। কি নাম? আদম আলী। আরো একজন 500 টাকা দিয়ে গেল। আরো একটা ভাই 50 টাকা দিয়ে গেল। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। ও মা আপনারা যে যে নিয়ত করে দিতেছেন গো মা, মা আয়েশার মতো আবিদা বানিয়ে দাও আল্লাহ, সলিহা বানাও, নেককার বানাও। কেউ মায়ের জন্য কেউ বাবার জন্য দিতেছে গো আল্লাহ আমার মা বোনদের দানকে কবুল ও